এই ব্রো, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আজকের থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কোন ব্যাপারে কথা বলবো। তো নতুন বাইক কেনার পর আসলে বাইকে কোনো কিছুই থাকে না ভাই। আমি নতুন বাইক কেনার পর এই 2800 কিলোমিটার চলে এবং এই চলাকালীন সময়ে আমি আমার বাইকে অনেক কিছু মডিফিকেশন করছি, ছোট বড় হাবিজাবি অনেক কিছু মডিফিকেশন করছি। তো এতদিন ফুল মডিফিকেশন ভিডিওটা আমি দিতে পারি নাই এই কারণে যে আমি সম্পূর্ণ মডিফিকেশনটা করে নিই, তারপর একটা ব্লগ বানাবো। তো আমি যখন আমার বাইকটা কিনি, বাইকের মধ্যে কোনো কিছুই ছিল না। তো প্রথমেই আমি যেটা করি, আমার বাইকের হর্ন এবং লাইটটা তার পরের দিনেই চেঞ্জ করি। যেদিন বাইক কিনি তার পরের দিনেই হর্ন এবং লাইটটা চেঞ্জ করি। তো যদি আমি হর্নটা দেখাই, এটা হচ্ছে হাইড্রোলিক হর্ন। আর আমি হিসেব করব যে আমার টোটাল মডিফিকেশন কস্ট আসলে কত পড়ছে। আমি একটু যদি ক্যালকুলেটরটা বের করি, আমার এই হর্ন বাবদ খরচ হয়েছে, হর্নটা নিছিল 1300 যোগ, আর এই হর্নের জন্য কিছু রিলে লাগছে, রিলে এবং কেবল, ওগুলো বাবদ লাগছে হলো 400। আর হচ্ছে হর্নটা লাগানোই নিছিল আমার কাছ থেকে 200 টাকা। এই টোটাল 1900 টাকা গেছে শুধু হাইড্রোলিক হর্নটা ব্যবহার করতে। আর হাইড্রোলিক হর্নের পাশাপাশি এখানে সিঙ্গেল হর্নটাও আছে, তো ওটাও আমি রেখে দিছি। তো এই সুইচটাও এই হিসেবের মধ্যেই কিন্তু আছে। তারপর দ্বিতীয় যে মডিফিকেশনটা করছি সেটা হলো এলইডি লাইট। দেখেন, আমি যদি এলইডি লাইটটা দেখাই, দেখেন এই এলইডি লাইটটা আমার কাছে নিছিল 3500 টাকা এবং লাগানো নিছিল 100 টাকা, মোটে 3600 টাকা খরচ হয়েছে। এটা হচ্ছে নবসাইট N37 এলইডি হেডল্যাম্প। তো এটা যদি আমি টোটাল ধরি হলো 3600 টাকা, তাহলে এ পর্যন্ত 5500 টাকার মডিফিকেশন শুধু এইটা, মানে লাইট এবং হাইড্রোলিক হর্ন বাবদ। তো আমি চাবিটা অফ করে দেই। তারপর তৃতীয় যে মডিফিকেশনটা করছি, আমি একটু ওই সাইডে যাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। তৃতীয় যে মডিফিকেশন করছি, এই কিটটা, এইটা সুজুকি জিক্সার মোনোটন বা জিক্সারের জন্যই এটা তৈরি করা। এটা অন্য কোনো কোম্পানি তৈরি করে নাই, এটা বাংলাদেশের দেশীয় একটা প্রোডাক্ট। এটা আমার কাছ থেকে নিছিল 1300 টাকা, আর এটা লাগানো বাবদ আমার কাছে চার্জ হয়েছিল 100 টাকা। তো আমি যদি 1400 টাকা দিয়ে দিলাম, 1400 টাকা। তারপর যে মডিফাইটা আমি করছি সেটা হলো এই স্টিকার। এই স্টিকারটা আসলে সুজুকি জিক্সার মোনোটন বাইকে কোম্পানি দেয় না, যদিও এসএফে দিত বা আগের ডুয়েল ডিক্সে দিত, কিন্তু এই সিঙ্গেল ডিক্সে এখন আসলে ভাই এই স্টিকারটা কিন্তু তারা দেয় না। তো স্টিকারের প্রাইস নিছিল আমার কাছে 1300 এবং এই স্টিকারটা লাগানোই বাবদ আমার কাছে নিছে 300 টাকা। দেখেন, টোটাল 8500 টাকা এ পর্যন্ত খরচ হয়েছে। আরও মডিফিকেশন আছে, আসতেছি তো, ওয়েট করেন। তারপর দেখবেন এখানে একটা সাইলেন্সার গার্ড লাগানো আছে। এটা আমার কাছ থেকে নিছিল 350 টাকা এবং লাগানো 50 টাকা, তাহলে আমি যদি ধরি 400 টাকা। ওকে, তো সাইলেন্সার মডিফিকেশনটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আমার বাইক যেহেতু ব্ল্যাক, তো ব্ল্যাক রাখারই চেষ্টা করছি। তো যাক, সাইলেন্সার মডিফিকেশন শেষ। এখন আমি যদি আসি, এখানে লুকিং গ্লাসগুলো দেখতে পারবেন। আমি লুকিং গ্লাসগুলো চেঞ্জ করে ফেলছি। আগের লুকিং গ্লাসের হাইট ছিল অনেক, আর হ্যান্ডেল বার থেকে বের হয়ে থাকতো, এজন্য আমি লুকিং গ্লাসটা আসলে চেঞ্জ করি। এই লুকিং গ্লাসটা আমার কাছে নিয়েছিল 1800 টাকা এবং সাইডে যে ছোটো ছোটো হোয়াইট গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছিল 200 টাকা। তো 1800 আর 200, 2000 টাকা। এই লুকিং গ্লাস বাবদেই আমার খরচ হয়েছে 2000 টাকা। আর এই লুকিং গ্লাস কিন্তু ফুল অ্যালুমিনিয়াম বডি, মানে বেশ শক্তপোক্ত লুকিং গ্লাস। এখন যদি আমি পিছনে এখানে আসি, এখানে আরেকটা সারি গার্ড দেখতে পারবেন। এই সারি গার্ডটা আমার কাছে নিয়েছিল 450 টাকা এবং লাগানো বাবদ 50 টাকা, তাহলে 500 টাকা। এটা 500 টাকা খরচ হয়েছে এটা লাগানোই। আর এখানে একটা ব্যাগ হোল্ডার দেখতে পাচ্ছেন। এই ব্যাগ হোল্ডারটার দাম হচ্ছে
আপনার কত 250 টাকা এবং লাগানো 20 টাকা, তাহলে ব্যাগ হোল্ডার সহ লাগানো বাবদ 270 টাকা ধরলাম। যাক, এই হলো বড় মডিফিকেশন। আরেকটা বড় মডিফিকেশন আছে, সেটা হলো সামনের বাম্পার। এই বাম্পারটা লাগাতেই আমার 900 টাকা খরচ হয়েছে। এই বাম্পারটা নিছিল সুজুকি অফিসিয়াল সার্ভিস যে সেন্টার বলেন, ওখানে পার্টসও পাওয়া যায়, ওখান থেকে কিনছিলাম। এটা নিছিল 800 টাকা এবং এখানে নাট কেনা লাগছে, আর এটা লাগানো বাবদ টোটালি 900 টাকা খরচ হয়েছে। তো আমি 900 যোগ দিয়ে দিলাম, 900 টাকা এখানে কিন্তু খরচ হয়েছে। এখন আসা যাক, স্টিকারের আরেকটু স্টিকার করা হয়েছে। আপনারা এইখানে একটা স্টিকার দেখতে পাচ্ছেন, এটা হলো কার্বন, যে ব্ল্যাক কার্বন, এই স্টিকারটা আমি করছি। এটা লাগানো আমার কাছে নিচ্ছে 200 টাকা। আর এখানে হেডল্যাম্পে বা হেডলাইটে যে স্টিকার সাইডে দেখতে পাচ্ছেন, এই দুইটাই 50-50 100 টাকা নিয়েছিল, 100 টাকা। এখন আরও কিছু স্টিকার করা হয়েছে। এই যে ইন্ডিকেটর যে লাইটগুলা দেখেন, আমি কিন্তু একদম সম্পূর্ণ ব্ল্যাক বানায় ফেলছি। যদি পিছনেরটাও দেখাই, দেখেন স্টিকারগুলো কিন্তু একদম ব্ল্যাক। তো 4টা ইন্ডিকেটর লাইট ব্ল্যাক করা আমার কাছে নিয়েছিল 150 টাকা। 150 টাকা দিয়ে দিলাম, 150 টাকা। আর কথা হচ্ছে, এখানে এই যে সিটের যে বালিশটা, এটা দিলে বসতে অনেক কমফোর্টেবল লাগে, তাই আমি এটা কিনছি। এটা ধরলাম 100 টাকা। আর এখানে এই যে যেমন ব্যাগ রাখা যায়, অনেক সময় ক্যাপ রাখা যায়, অনেক কিছু এখানে হোল্ড করে রাখা যায়, এটা নিয়েছিল আমার কাছ থেকে 150 টাকা। আরও মডিফিকেশন আছে ভাই, মডিফিকেশন শেষ হয় নাই তো। এখানে একটা জিনিস দেখতে পারবেন, এখানে অনেক সময় বসলে এই প্যান্টটা যখন এখানে লাগে বা আমরা যখন সুইটার পরি, তখন কিন্তু ওই চেনটা এখানে লেগে লেগে ঘষা খায়। তো এই প্যাডটা কিনছি এবং এই ট্যাঙ্ক প্যাডটা, মানে ট্যাঙ্কের উপরে যেটা দেখতে পাচ্ছেন, এইটা আর এইটা সহ নিয়েছিল 150 টাকা। 150 টাকা যোগ দিয়ে দিলাম। আর এইখানে একটা অ্যাক্সেলারেশনের জন্য আমরা যখন লং রাইড করি, তখন এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এটা আমার কাছ থেকে নিয়েছিল, এটার নাম আমি জানি না, এটা আমার কাছ থেকে নিয়েছিল 50 টাকা। টোটাল এখনও পর্যন্ত 13,470 টাকা খরচ হয়েছে আমার এই টোটাল বাইকে। তবে ছোটোখাটো আরও অনেক মডিফিকেশন আছে বাইক। এখন আমি আসি, যদি আমি চাবিটা দেই এবং সাইড লাইটটা দেই, দেখেন আমি এখানে যে সাইড লাইট দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করতেছে বা ফ্লাশ করতেছে, রেড অ্যান্ড ইয়েলো কালারটা আমি দিছি, এখানেও দিছি। এবং আমি যদি পিছনে আসি, এখানেও দেখতে পারবেন, দেখেন আমি যদি একটু দেখাই, দেখেন এখানেও দেখতে পারবেন। তো সামন আর পিছন মিলা এই এলইডিটা আমার ইনস্টল করতে খরচ হয়েছে দুইটাই 100 টাকা। যদিও আমি এই দুটা নিজেই লাগাইছি, তো আমার কাছে 100 টাকা খরচ হয়েছে। আর কথা হচ্ছে, আরেকটা এলইডি চেঞ্জ করা হয়েছে, সেটা হলো এলইডি ইন্ডিকেটর। এই এলইডি ইন্ডিকেটর বাবদ আমার 4টা এলইডি ইন্ডিকেটর নিচে হলো 50 টাকা করে, 4-50 200, এবং এর যে ফ্ল্যাশারটা ওটা নিছিল 80 টাকা, 280, আর এখানে হলো 100, তাহলে টোটাল 380 টাকা। যাক, এ পর্যন্ত 13,850 টাকা আমার বাইকে এখনও পর্যন্ত আমি মডিফিকেশন করছি। যদিও আরও কিছু টুকিটাকি মডিফিকেশন হবে, এটা পরবর্তীতে আপনারা ভিডিও পাবেন। ও হ্যাঁ, আরেকটা স্টিকার করছি, সেটা আমি বলি নাই। দেখেন এখানে একটু দেখাই, যে আমার এই যে টেল লাইটটা, এটাও আমি ব্ল্যাক করে নিছি। এটা আমার স্টিকার করা নিছিল 100 টাকা। তো আমি এটাও ধরে দিই, 100 টাকা। তো মোট আমার মডিফিকেশন করা হয়েছে 14,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 13,950 টাকা, তো ধরলাম 14,000 টাকা। তো আমার এই বাইক কেনার পর থেকে আমি এই 1.5 মাসে আমার বাইকটা 2800 কিলোমিটার চলছে। এ পর্যন্ত আমি আমার বাইকে 13,950 টাকা, অর্থাৎ প্রায় 14,000 টাকায় আমি আমার বাইকে মডিফাই করছি। তো এই টাকাটা টোটালি বাইকের পিছনে খরচ হয়েছে। আরও সামনে মডিফিকেশন পাবেন, আরও অনেকগুলো মডিফিকেশন আসবে।
তো আমি ওগুলো পর্যায়ক্রমে ভিডিওতে চলে আসবেন। তো অনেকেই হয়তো জানেন না একটা বাইক নিজের মতো মডিফিকেশন করতে গেলে কত টাকা খরচ হয়, এবং আমি আমার বাইকে কি কি মডিফাই করছি এবং কত টাকা খরচ হলো, তো এই ভিডিওটা দেওয়ার জন্যই আজকের এই ব্লগটা। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন মডিফিকেশনটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন গাইজ, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।